হ্যালো এভরিওয়ান, চলে আসলাম সিলেটের বিখ্যাত আখনির রেসিপি নিয়ে। আমার হাজবেন্ডের জন্মদিনে তৈরি করে ফেলেছিলাম আখনি ডিম ভুনা। এই তো সিম্পলি প্রথমে একটা কড়াই বসিয়ে নিলাম, মধ্যে বেরেস্তা ভেজেছিলাম যে তেলটা দিয়ে দিব। দেওয়ার পরে আরেকটু তেল দিব, তেল একটু বেশি লাগে আখনিতে। এর মধ্যে দিয়ে দিব ঘি। ভালো মতো ঘিটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব এলাচ, তেজপাতা, লং। আপনি চাইলে গোলমরিচ দিতে পারেন, বাট আমি গোলমরিচ এখানে দেইনি। তারপরে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে নেব। পেঁয়াজগুলো যখন একটু ভালো করে লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো মতো আবার মশলাটা কষিয়ে নিব যেন একটা কাঁচা গন্ধ না থাকে। রসুন, পেঁয়াজ, আদা বাটা এগুলো ভালো মতো যখন একটু কষিয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিব জিরা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এই মশলাটা দেওয়ার পরে আমি আবার কষাবো। যখন একটু তেলটা ছাড়া শুরু হবে এর মধ্যে আমি দিয়ে দিব আর একটা সিক্রেট মশলা, সেটা হচ্ছে জয়ত্রী, জয়ফল, পাঁচফোড়নের গুঁড়ো। তারপর বেশ কয়েকটা কিশমিশ দিয়ে দিব। কিশমিশ দিলে একটু সুইট ফ্লেভার আসে। এরপর আমি ঝালের জন্য লাল মরিচ দিয়ে দিব। আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন, বাট আখনিতে একটু মরিচটা কম দিবেন, আখনির টেস্টটা একটু মিষ্টি মিষ্টি হয়। এরপর আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা অবশ্যই কিন্তু পানি ঝরিয়ে নিতে হবে। এখানে আপনি খাসিও দিতে পারেন, আমি এখানে চিকেন দিয়ে করেছি। যে যার মতো যেটা পছন্দ করে অ্যাপ্লাই করতে পারেন। যাক, এরপরে মাংসটা ভালো মতো মশলার সাথে মাখিয়ে কিছু সময় ঢেকে রাখবো। যখন একটু তেল ছাড়া শুরু হবে এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ। লবণটা আপনি বুঝেই দিবেন। তারপর আমি আবার নাড়া দিব। ঢেকে কিছু সময় নাড়া দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব আমের আচার। এখানে আমের আচার দেওয়ার কারণ হচ্ছে আখনিটার মধ্যে একটু আচারি ভাব আসার জন্য। আপনি ঘরের বানানো আচার দিতে পারেন, আমি দিয়েছিলাম প্রাণের আচার। দেওয়ার পরে আবার ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে কিছু সময় রেখে, হ্যাঁ আরেকটা কথা, আপনারা কিন্তু টেস্টিং সল্ট দিতে ভুলবেন, এটা অবশ্যই দিতে হবে। টেস্টিং সল্টটা দিয়ে দেবেন পরিমাণ মতো। দিয়ে আমি একটু নাড়িয়ে নিব। এরপর আমি আধা কাপের মতো গুঁড়ো দুধ এর মধ্যে চিনি দিয়ে মিক্সড করে আমি আখনির মধ্যে দিয়েছিলাম। দিয়ে ভালো মতো নাড়িয়ে নিব। নিয়ে যখন আবার তেল ছাড়া শুরু হবে তখন আমি এর মধ্যে একটু গরম পানি দিব। গরম পানি দিব, অ্যাপ্লাই করব। ঠান্ডা পানি দেওয়া যাবে না, দিলে ঠান্ডা পানি দিলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। তারপর যখন আস্তে আস্তে তেলটা উঠে আসবে তখন আমি পানি ঝরানো চালটা যে ছিল সেটা দিয়ে দিব। প্রায় অনেক সময় পানি ঝরিয়ে রেখেছিলাম। এর আগে আধ ঘন্টার মতো আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম। চালটা ভিজে রাখলে যখন নামানো হবে খুব ঝরঝরে হবে, একটার সাথে আরেকটা লেগে থাকবে না। এরপর ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মশলা এবং চিকেনটা ভালো মতো মিক্সড করে ঢেকে রেখে দেব কিছু সময়। তারপর আমি পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরও ভালো মতো আমি নাড়িয়ে নিব এবং বেশি নাড়ানো যাবে না, তাহলে চালটা ভেঙে যাবে। আখনি করার সময় অবশ্যই কিন্তু চিনি গুঁড়া চালটা ইউজ করবেন, বাসমতি চাল দিয়ে করবেন না, কারণ এটার টেস্টই হচ্ছে চিনি গুঁড়ো চাল দিয়ে, ছোট ছোট চাল থাকে। তারপর আমি বেশ কিছুটা পরিমাণ আমি ঘি দিয়ে নেব। বলতে গেলে রান্নাটা হয়েছে ঘিয়ের উপরে। ঘি দেওয়ার পরে আমি আবার চালটা ভালো মতো এপাশ ওপাশ করে নেব যাতে ভালো মতো ঘিটা সব চালের মধ্যে লেগে যায়। তারপর আমি কিছু সময় রেখে এবার ঢাকনা দিয়ে দিব। ঢেকে আমি প্রায় 5 মিনিটের মধ্যে রাখবো। যখন পানিটা পুরোপুরি শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা বেরেস্তা। বেরেস্তা অনেকটুকু আমি দিয়েছিলাম। হ্যাঁ, আমি আগেই বলেছিলাম এর মধ্যে আপনি আলু বোখরা দিতে পারেন। হ্যাঁ, আরেকটা কিছু দিতে পারেন, এখানে দেওয়া হয় গাজর কুচি কুচি করে, মটরশুঁটিও দিতে পারবেন, বাট আমার ঘরে গাজরটা পছন্দ করে না। গাজর দিলে আপনি মিষ্টিটা বুঝে দিবেন, কারণ গাজর কিন্তু মিষ্টি একটা ফ্লেভার আসে। মটরশুঁটি দেওয়া যায়। দিয়ে আমি আবার ঘি দিব, দিয়ে প্রায় 10-15 মিনিটের মতো রেখে দমে রেখে আমি নিয়ে নিব বিরিয়ানিটা। আসলে এটা বিরিয়ানি না, এটা হচ্ছে আখনি, সিলেটের খুব বিখ্যাত আখনি।
আঁকনি নামানোর পরে তৈরি করেছিলাম ডিম ভুনা। তারপর আমার বড় যা সব প্লেটগুলো বেড়ে রেডি করে ফেলেছিল। আমরা সবাই বসে পড়েছিলাম ফ্যামিলি নিয়ে। আপনারা অবশ্যই আঁকনিটা বাসায় ট্রাই করবেন, খুবই সুস্বাদু আঁকনি। এবং সিলেটে কে কে এসে আঁকনি খেয়েছেন অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন এবং আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন। টাটা।